নমস্কার বন্ধুরা, বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 6 ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্সের সাজেশন দিচ্ছি প্রোগ্রাম কোর্সের। প্রতিটা অধ্যায় থেকে 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন দিচ্ছি। শর্ট কোশ্চেনের সাজেশন আমি পরে আপলোড করব। তো প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য পড়বে ভারতে পাবলিক পলিসি তৈরির প্রাসঙ্গিক বিন্যাস আলোচনা করো, ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার অর্থ কী, ভারতীয় সংসদের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অংশগ্রহণমূলক গণতন্ত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, তুমি কি মনে করো যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা একটি ইতিবাচক প্রক্রিয়া? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ভারতে ভোটদাতাদের নির্বাচনী আচরণকে প্রভাবিত করে এমন বেশ কিছু স্বাধীন ও নির্ভরশীল উপাদানসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 6টা প্রশ্ন দিলাম। এই 6টা প্রশ্নের মধ্যে 6 নম্বর প্রশ্ন, 5 নম্বর, 4 এবং 3 অতি গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে রাখবে। প্রতিটা প্রশ্নই পড়ে রাখবে। প্রথম অধ্যায় থেকে কিছু বাদ না দেওয়াই বেটার। 10 নম্বরের জন্য পড়বে ভারতের বিচার বিভাগীয় অতি সক্রিয়তার ওপর একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক টিকা লেখো। এই যে 10 নম্বরের এই প্রশ্নটা দিয়েছি, 10 নম্বরের এই প্রশ্নটা আর এইটা কিন্তু সেম উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন, ভারতের পার্টি ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের পার্টি ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর 10 মানের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। ভারতের স্থানীয় সরকারের কাঠামো কী? ভারতের নির্বাচনী আচরণের নির্ধারক কী কী? এই প্রশ্নটা 5-এর প্রশ্নের উত্তর এবং এই যে 6 নম্বরের প্রশ্নের উত্তর সেম। 5 5-এর 6 নম্বর প্রশ্ন এবং মান 10-এর 5 নম্বরের প্রশ্নের উত্তর সেম। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে 5 নম্বরের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার ভূমিকা। 2 নম্বর ভারতের প্রতিযোগিতা কমিশনের কাজ। 3 নম্বর লবিং কি? চেম্বার অফ কমার্স লবি কী জন্য, মানে অর্থাৎ এর কার্যাবলী। তারপরটা হচ্ছে ট্রেড ইউনিয়নের লক্ষ্য। 4 নম্বর প্রশ্ন। 10 নম্বরের জন্য পড়বে ভারতের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে সেবির ভূমিকা, ACBI। পরের প্রশ্ন, ভারতীয় কৃষক সমিতির ওপর একটি নোট লিখুন, শর্ট নোট। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতীয় রাজনীতিতে লবিং প্রতিষ্ঠান হিসেবে কৃষক সংগঠনের ভূমিকা। কৃষক সংগঠনের ভূমিকাও অতি গুরুত্বপূর্ণ। 3 নম্বর অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে উদারীকরণ কিভাবে ভারতীয় অর্থনীতির প্রগতিকে ত্বরান্বিত করেছে। পরের প্রশ্ন, ভারতে 1991 সালে গৃহীত নয়া অর্থনৈতিক নীতির বিরুদ্ধে যে সমালোচনাগুলো করা হয় সেগুলোকে চিহ্নিত করো। পরের প্রশ্ন, ভারতের উন্নয়ন মডেল কী কী? ভারতের গভর্নেন্স কী? 10 নম্বরের জন্য পড়বে সুশাসন বলতে কী বোঝো, এর মূল উপাদানগুলি লেখো। অথবা সুশাসনের মূল উপাদানগুলি লেখো। অথবা পরিকল্পনা মাফিক অর্থনীতি থেকে নয়া উদারনীতিবাদী অর্থনীতিতে ভারতের উত্তরণের প্রক্রিয়াটি সমালোচনা সহকারে বিশ্লেষণ করো। এইটা আর দেখো, এটা প্রায় সেম। এখানে মাত্র 2টো প্রশ্ন রয়েছে, ভালো করে পড়বে। প্রথম অধ্যায়টাই বেশি রয়েছে, বাকি সব অধ্যায় কিন্তু কমই রয়েছে। পরের অধ্যায়, নয়া সামাজিক আন্দোলনের মূল বৈশিষ্ট্য লেখো। গণমাধ্যমকে তুমি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মনে করো? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। জনপ্রিয় সংস্কৃতি রাজনৈতিক তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। সাম্প্রতিক অতিমারির সময় গভর্নেন্স প্রক্রিয়ার ভূমিকা সংক্ষেপে বিশ্লেষণ করো। হোয়াই পপুলার কালচার ইজ ইম্পর্টেন্ট। এই তাৎপর্য গুরুত্ব কিন্তু সেম, 5 আর 3 কিন্তু প্রায় সেম। মান 10-এর জন্য পড়বে মিডিয়া এবং জনপ্রিয় সংস্কৃতি রাজনৈতিক তাৎপর্য। দেখো, এই 1 নম্বর 10-এর প্রশ্নের 1 নম্বর প্রশ্নটা আর এই 5 নম্বরের 3-এর কিন্তু সেম। পরের প্রশ্ন, ভারতে এনজিওগুলির ভূমিকা কী কী? হোয়াট আর সাম সোশ্যাল মুভমেন্টস হ্যাপেনিং টুডে। তো এই হলো তোমাদের সাজেশন। দেখো, বেশিরভাগ কিন্তু 5-এর যে কোশ্চেন 10-এ রেখেছি, 10-এর কোশ্চেন 5-এ রয়েছে, তাই বেশি কোশ্চেন নেই। তাই এগুলো ভালো করে পড়বে। অতিরিক্ত কোশ্চেন দেখে মনে হচ্ছে কিন্তু সেম কোশ্চেন যেগুলো 5-এ দিয়েছি 10-এও অনেকগুলো রয়ে গেছে। তাই যা দিচ্ছি এগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেনের সাজেশন আমি অবশ্যই আপলোড করব, তবে কয়েকদিন পরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।